নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্না বান্নায় আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই পাকা তেলের সিজনে এরকম ভাবে ভাপা পুলি পিঠে বানিয়ে দেখবেন, ভাপা পুলি পিঠে বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেল ছাড়া পাকা তালের ভাপা পুলি পিঠা। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা। এরকম ভাবে আপনারা তেল ছাড়া ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাপা পুলি পিঠে বানানোর জন্য এখানে আমি কিছুটা নারকেল কুড়ো নিয়েছি। এখন একটা নারকেলের পুর বানিয়ে নেব। তার জন্য নিয়েছি নারকেল কুড়ো কিছুটা। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে নারকেল কুড়োগুলো দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেবো। দিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেবো চিনি। এখানে আমি এক বাটির থেকে একটু কম চিনি নিয়েছি। চিনিটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে নাড়াচাড়া করে চিনিটা গুলিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখন দিয়ে দেবো এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। এলাচগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। দেখুন নারকেলটা পুরো রেডি হয়ে গেছে। পুরটা হাতের মধ্যে গোল করা যাচ্ছে, মানে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নারকেলের পুরটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন নিয়ে নেব তালের পাল্প। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তাল থেকে কীভাবে পাল্প বের করতে হয়, তালের রসটা কীভাবে বের করতে হয় দেখিয়েছিলাম। আমরা ওই ভিডিও থেকে তালের পাল্প বের করার পদ্ধতি দেখে নেবেন। তালের পাল্পটা দিয়ে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো হাফ বাটি চিনি। অনেক সময় রোদের মধ্যে বেশি মিষ্টি থাকে না, তাই একটু চিনি ব্যবহার করছি। চিনিটা দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ। এখন দিয়ে দেবো শুকনো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে চালের পাল্পটার সাথে মিশিয়ে নেব। আরে একটু চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আরও একটু চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে এইভাবে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন আটা ময়দা যেরকম মাখা হয় সেরকম ভাবে এই ডোটা তৈরি করতে হবে। বেশি নরম না আর বেশি শক্তও না। এখন ডো দুটোকে দুভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে ছোট ছোট লেচি আকারে কেটে নেব। এরকম ভাবে ছোট ছোট লেচি কেটে নেব। সবগুলো লেচিগুলো কেটে গোল করে নেব। এদিকে নারকেলের পুরটা দেখুন ঠান্ডা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। ঠান্ডা করে নিয়েছি। সবগুলো লেচি ভালো করে গোল করে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে গোল করে নিয়েছি। এরকম ভাবে সবগুলো গোল করে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে হাতে চাপ দিয়ে বুড়া আঙুল প্রেস করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, বাটির মতো শেপ দিয়ে নিয়েছি। আর এখান থেকে নারকেলের পুর এক চামচ দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এভাবে চেপে দুটো মুখ জুড়ে দেব। এভাবে চেপে চেপে দুটো মুখ ভালো করে মুড়ে নিতে হবে। মুখটা খুব ভালোভাবে মুড়তে হবে যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এভাবে ভালো করে চেপে চেপে একদিকে ফোল্ড করে অপর দিকেও চাপ দিয়ে ফোল্ড করে নেব। মুখটা খুব ভালোভাবে মুড়ে নেব যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এভাবে পিঠের আকারে শেপ দিয়ে নেব। দেখুন একটা তৈরি করা হয়ে গেল, কত সুন্দর হয়েছে দেখুন। এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। একটা লেচি নিয়ে হাতের বুড়া আঙুল দিয়ে পেস্ট দিয়ে এবার ঘুরে ঘুরে বাটির আকারে শেপ দিয়ে নেব। এখন এখান থেকে এক চামচ পুর নিয়ে এর মধ্যে দিয়ে মুখগুলো খুব ভালোভাবে জুড়ে নেব। এবার মুখগুলো খুব ভালোভাবে মুড়ে নেব যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। তারপর একদিকে ফোল্ড করে ভাঁজ করে নেব, অপর দিকটাও একইভাবে ভাঁজ করে নেব। নিয়ে এভাবে চেপে চেপে পিঠের আকারে শেপ দিয়ে নেব। ধারগুলো একটু চেপে চেপে সমান করে নেব। দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, সবগুলো পিঠে এভাবে তৈরি করে নিয়েছি। এখন একটা সিদ্ধওয়ালা ফুটো গামলা নিয়েছি। এই গামলার মধ্যে পিঠেগুলো ভাপাবো। তার জন্য এর মধ্যে পিঠেগুলো নিয়ে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। সবগুলো পিঠে গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এখন ডেচকিতে সামান্য একটু জল নিয়েছি। তার উপরে সিদ্ধওয়ালা গামলাটা বসিয়ে দেব। দিয়ে গ্যাসের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেব। ওপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দেব। দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে 10 মিনিট এভাবে ভাপিয়ে নেব।
10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, পিঠেগুলো তৈরি হয়ে গেছে, তুলে নিয়ে এসেছি গামলা থেকে। এখন বেশ গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না। ঠান্ডা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। বেশ গরম আছে এখন। একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে, কত সুন্দর নরম হয়েছে। পিঠেগুলো কত সুন্দর নরম হয়েছে দেখুন। একটা কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এই পাকা তালের সিজনে এরকম ভাবে একবার হলেও পুলি পিঠে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বন্ধুরা, তাল দিয়ে তো আমরা নানা রকম পিঠে বানিয়ে থাকি, এরকম ভাবে একবার পুলি পিঠে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই পাকা তালের পুলি পিঠের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।